আল্লাহ রসুল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, শেষ বিদায়, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, প্রচন্ড গায়ে জ্বর, রসুল্লাহ চলতে পারেন না। দুইজন ফেরেশতা রসুলের কাছে এলেন। বাবে জিবরাইল হয়ে আল্লাহ রসুলের কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন। সঙ্গে আরেকজন ফেরেশতা আসলেন, যে ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। সে ফেরেশতা যার কাছে একবার যায় আর দ্বিতীয়বার তার কাছে যায় না, যার নাম হলো মালাকুল মউত। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন। আসার পরে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন? রাসূলুল্লাহ বলেন, ভাই জিবরাইল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো না। বলে, নবী গো আমি আপনার কাছে এসেছি আজকে একজন নতুন ফেরেশতা নিয়ে, যে ফেরেশতা কারো কাছে অনুমতি নেয় না, কারো কাছে অনুমতি চাই না। নবী গো আপনি যদি অনুমতি দেন সে ফেরেশতা আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন আসবে না। নবী বলেন, জিবরাইল ও আমার ভাই শোনো, আমি যদি অনুমতি না দিই তাহলে বলো কি হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন চলে যাবে। নবী বলে, না না, আমার কাছে তোমাকে অনেক টাকা আসতে দাও। আল্লাহ রসুলের কাছে আজরাইল আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেমন আছেন রসূল? আমি আপনার কাছে এসেছি, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। ওগো নবী, আপনার যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে আপনি থাকতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে থাকতে পারেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার দিদারে আল্লাহ আপনার বসে আছে, আল্লাহ আপনার দিদারে বসে আছে। ওগো নবী, আপনার দিদারে আল্লাহ বসে আছেন, আপনি বলুন বলুন আপনি দুনিয়ার জমিনে থাকবেন না আল্লাহর দিদারের সঙ্গে আপনি যখন দেখা করবেন? আল্লাহ নবী বলে, আজরাইল আমার জানটা কবুল করে না, আমার দুনিয়াতে থাকার চেয়ে আমার আল্লাহর দিদারে আমাকে যেতে হবে আগে। আল্লাহ নবীর বুকের ওপর হাত কেনা যখন দেওয়া হলো, আল্লাহ নবী আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল রে, বলো বলো বলো, কান করে শোনো। আমার বুকে যখন তুমি হাতটা দিলে মনে হলো গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের ওপর বসে গেল। বলে, এত কষ্ট কি করে আমার উম্মত সহ্য করবে? আমার উম্মতি পারবে না। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতির কোনো কষ্ট হবে না। বলে, কেমন হবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ ছোট বাচ্চা যারা মায়ের কোলে স্তনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কোনো রকম বুঝতে পারে না। নবী গো যারা আল্লাহর মুমিন বান্দা হবে, যারা মুত্তাকিন বান্দা হবে, যারা নামাজি দিনদার ইমানদার কলমাওয়ালা হবে, যারা মসজিদ মুখী দিনমুখী হবে, যারা আল্লাহওয়ালা হবে, ওগো নবী তারা মৃত্যুর কালে এমন করে ঘুমিয়ে যাবে তাদের কোনো রকম কষ্ট হবে না। বুঝতে পেরেছেন না পারেননি? আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না? এ মুসলমান মুমিন বান্দার জান কবজ হবে, সে নিজেও টের পাবে না, বুঝতে পারবে না। ছোট্ট বাচ্চাদের মতো তিনি ঘুম পানি চলে আসবে। হ্যাঁ মুসলমান, কিন্তু আজকে বড় কষ্ট হয়, বড় দুঃখ হয়, বড় বেদনা হয়। আজকে মসজিদে যেতে আমাদের বড় বুকে ব্যথা হয়, মনে ব্যথা হয়। ফজরের নামাজ হয় না, বাড়িতে বেলা 8টা পর্যন্ত বিছানায় ঘুমায়। এরকম মুসলমান আছে না নাই? আপনাদের দেশে নাই বুঝি? আছে? এ বাবা,
বেলা 8টা পর্যন্ত ঘুমায়, বেলা রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইল চালাই। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা কথা কর না কেন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে মানুষ সালাতের হালতে। এই যে বলে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোহরে জানাজা হতে পারে না। এখানে আমরা আপনি সে তিনি যারা আমরা বসে আছি, কোনো গ্যারেন্টি আছে যে বেঁচে থাকবো? রাত্রি হবে বলে মনে হয়? এ বাবা বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলাম, আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া দোয়া পড়ে শুয়ে গেলাম। চোখ দুটো যদি খুলে যায় কাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় চিরতরে পরকাল। ও বন্ধু, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। এই আছি ওই চলে যেতে হবে। কেন নামাজ পড়বো না? কেন কোরআন পড়বো না? কেন মসজিদে যাব না? কেন মসজিদ মুখী হব না? কেন দিনমুখী হব না? শুনেলেন সাহাবাদের নামাজ কেমন ছিল? আল্লাহ নবী বিশ্ব নবী মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, সাহাবারা নবীর পিছনে নামাজ পড়েন। একজন সাহাবা এত গরিব, এত গরিব, এত গরিব, এত গরিব, এত গরিব, বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই। নবীজির পিছনে জামাতের সঙ্গে নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে যায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক একজন সাহাবা আপনার কোরআনের মজমায় বসে না গো নবী। ভিতরে চা দিয়ে ডিস্টার্ব করতে মানা করেন। হ্যাঁ, কে? তোমার ভিতরে কি খবর? এই এতগুলো লোকের মধ্যে চা দিয়ে গোলমাল পাকাবা? চা হয়ে গেছে নাকি? গরমের দিন গরম হয়ে যায় নাকি? মুসলমান, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। মুসলমান ভাইয়ারা, আমার আব্বা জানেরা, নবীর সাহাবারা বললেন, নবী গো, আপনার অমুক একজন সাহাবা প্রত্যেক দিন নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কি মুশরিক হয়ে গেল? রাসূলুল্লাহ বলে, না, মানুষের পিছনে না জেনে না বুঝে কথা বলো না। ফজরের আজান হয়ে গেল। আজান দিলেন কে?
হযরতে বিলাল, যে বিলালের আজান এত মধুর এত মধুর, যখন বিলাল আজান দিত মদিনার মাটি থরথর করে কেঁপে উঠত। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বিলাল আর মদিনার মসজিদে আজান কিন্তু দিত না। তিনি চলে গেলেন দামেস্কে, সিরিয়ার দামেস্কে চলে গেলেন। মদিনার মসজিদে নববীতে আর বিলাল আজান দেয় না। তিনি বুক ভাঙা মন ভাঙা নিয়ে মদিনা থেকে চলে গেলেন দামেস্কে। থাকতে শুরু করে দিলেন। আবু বকরের কথা শোনে নাই, ওমরের কথা শোনে নাই, কারো কথা না শুনে হযরতে বিলাল চলে গেলেন। কিছুদিন পরে স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল বলছে, বিলাল আমাকে তুমি ভুলে গেছো? ও বিলাল, এ কেমন নিষ্ঠুরতা, কেমন নিষ্ঠুরতা বলো বিলাল, আমাকে কি তোমার মনে পড়ে না? আয়রে বিলাল, আমার কবরটা জিয়ারত করবি। হযরতে বিলাল বহুদিন পরে মসজিদে নবীজি রওজা মুবারকের কাছে গেলেন। রওজা মুবারকের কাছে নবীজির কবরের কাছে ডুকরে ডুকরে কান্না করে আর চোখের পানি ঝরায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে আপনাকে ছেড়ে আমি আসব? নবী গো, আপনি যেদিন থেকে দুনিয়া থেকে চলে গেছেন আমি আর মদিনার মাটিতে থাকতে পারি নাই গো রাসূল। আল্লাহর নবী বিশ্ব নবীর সব বিলালকে সাহাবারা ধরে এনে বলল, বিলাল এসেছে। বিলাল, আয়রে বিলাল, মসজিদে নববীতে আজান দে রে বিলাল। বিলাল বলে, আজান দিব না। বলে, কেন দিবে না? আবু বকর বলে, ও বিলাল, তুমি নবীকে ভালোবাসো, আমরা আবু বকরকে আমরা ভালোবাসি নাই। বলে, আবু বকর গো, তোমাদের ভালো তোমরা অবশ্যই বাসো, কিন্তু আমার ভালোবাসা ভিন্ন আলাদা। তোমরা নবীর রওজার কাছে থেকে থেকে তোমরা সহ্য করতে পারো, আমি যে নবীর রওজার কাছে থেকে বিলাল সহ্য করতে পারি না, পারি না। আরে বিলাল, আজান মদিনার মসজিদে দাও। মদিনার যিনি নতুন মুয়াজ্জিন ছিলেন বিলালকে জড়িয়ে ধরেছে। বিলাল এসেছে, বিলাল এসেছে, মদিনায় আজান দিবে, নববীতে আজান দিবে। বিলাল বলে, দিব না। আবু বকর বলে, বিলাল আজান দাও। বলে, দিব না। ওমর বলে, বিলাল আজান দাও। দিব না। বিলাল বলে, ও আবু বকর, আমি যখন আজান দিতাম আমার আজানে নবী মসজিদে নববীতে আসতো, আমি এখন যদি আজান দিই, বলো বলো আমার নবী কি মসজিদে নববীতে আসবে? কথা না, কেন কথা যখন বিলাল শুনে নাই, সে বড় যুক্তি করলো, শোনো, কারো কথাই বিলাল আজান দিবে না। নবীজির দুই কলিজার টুকরা লাথি হাসান ও হুসাইন, দুইজনকে আনো, তারা যদি বলে তারা অমান্য আর করবে না। বিলালের কাছে হাসান হুসাইন ছুটতে ছুটতে আইলেন। আসার পরে বলে, নবীর ও নানার মুয়াজ্জিন, আপনি আজানটা মসজিদে নববীতে দিয়ে দিন। আজান দিয়ে দিল। মদিনার মাটি তত্তর করে কাঁপতে লাগলো। মদিনার ছোট বাচ্চারা, মেয়েরা, বৃদ্ধারা, সমস্ত মানুষ বলল, আজকে নবী এসেছে মদিনার মসজিদে। বিলাল আজান দিয়েছে, চল চল, আজকে নবীকে মসজিদে নববীতে পাওয়া যাবে। কি ভালোবাসা, কাকে মুহাব্বত বলে, নবীর প্রেমিক কাকে বলে? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
লাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী গো আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে। ওগো নবী তারা যদি আপনাকে মহব্বত ভালোবাসতে পারে, অনুসরণ করতে পারে, আমি আল্লাহকে পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই তাহলে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। এ বাবা আজকে নবীর প্রেম আমাদের ভিতরে আছে, নবীর মহব্বত আছে। সেদিন একজনকে জিজ্ঞাসা করে বলছে আমাদের নবীকে বল, তো আমাকে বলছে আমি কি করে বলবো জানি না। তো তার বাপ বলছে বেয়াদব, নবী জানো না? তো ছেলের বলছে যে তুমি যে আমার বাপ জীবনে মসজিদের দরজা ছিল না, তো তুমি বলো ধরে নবীকে। বলে পাগলা আমি জানি না আমাদের নবী ফেরাউন। বুঝতে পারলেন না? আস্তাগফিরুল্লাহ। নবী ফেরাউন সে তো ইসলামের দুশমন, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। এরকম মুসল্লি আছে না নাই? নামাজ তো পড়ে না, যদিও যাই তো গোটা মসজিদকে হাসায়। কত রকমের কায়দা। এই গত রমজান মাস তো আগের রমজান মাসে তারাবি পড়ছে বুঝলেন। নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেছে। কারেন্ট আপনাদেরকে কারেন্ট যায় না? এক রেখাত হয়েছে আর আর এক রেখাতে কারেন্ট চলে গেছে বাপ। আর নামাজের মধ্যে বলছে আজ যা শালা কারেন্টে চলে গেল না, নামাজ চলছে, এক রেখাত হয়ে গেছে। আর ওই অবস্থায় বলছে যা শালা কারেন্টে চলে গেল, নামাজের মধ্যে নামাজ হবে? এরকম লোক আছে না নাই? আবার অনেক লোক আছে নামাজও পড়ে ফ্যান গনে কটা আছে, আবার কেমন ঘুরছে, এরকম আছে কিনা? এ মুসলমান দরদি আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহর কাছে যেতে হবে। ওই কবর তো বড় কঠিন, কবরে যেতে হবে কিনা জোরে বলুন। হবে না? কি আপনারা আমার কথা বুঝতে পারছেন নাকি? জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি মে বন্দগি শর্মিন্দা হ্যায়, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ए मुसलमान दरदी আমার ভাই, আল্লাহ ওয়ালা দিল ওয়ালা, মরণ তো হবে বাবা, মরতে তো হবে। মরণ বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আপনার আমার অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, আপনাকে আমাকেও চলে যেতে হবে, কিন্তু কিছু কবরে নিয়ে যেতে হবে বন্ধু। কি নিয়ে যাব? গাড়ি বাড়ি, সম্পদ, দৌলত, চেহারা, বিল্ডিং, মানুষত্বা না, নিয়ে যাব ঈমান আর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আর আমল যদি ভালো হয় ও বাবা গো, কবরটা আপনার জন্য সুখময় হয়ে যাবে। কবর কত বড় কঠিন একটু আমি আপনাদেরকে ছোট্ট করে শোনাই। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার ছোট্ট ঘটনা। নবী কালেমার দাওয়াত দিয়ে একদিন দুদিন তিন দিন পরে তিনি বাড়িতে ফিরছেন। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখছেন বিবি খাদিজার চেহারার দিকে তাকায়, বিবি খাদিজাকে সালাম দিলেন। আল্লাহর নবী দেখছেন বিবি খাদিজার চোখ দিয়ে টলটল করে পানি, ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূলুল্লাহ বলেন খাদিজা তুমি কান্না করো কেন? ও খাদিজা তোমার শাড়িখানা পুরনো হয়ে গেছে, ছেড়ে গেছে, তালি দেবার জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? হযরত খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কাপড় গানা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, এই জন্য আমি কান্না করি না। বলে কেন কান্না করো বলো? ও খাদিজা
তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না, উনুন বুঝেন না? উনুন বুঝেন? মা বোনরা রান্না করে ওটাকে কি বলে? হ্যাঁ, উনালি বলে, আমাদের দেশে চুলো বলে, কেউ বলে আখা বলে, বুঝতে পারলেন না? উনুন। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 40 মণ স্বর্ণ আপনার হাতে তুলে দিয়েছি, কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী, আপনি কোন পথে ক্রয় করেছেন, কোন পথে দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো, কিসের জন্য কান্না করো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। নবী গো, আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে, আমি আপনার কাছে 3টে জিনিস চাই, আপনি দিবেন কি না? রাসূলুল্লাহ বলেন, খাদিজা, আমি তোমাকে অবশ্যই অবশ্যই দেওয়ার মতো হলো দিব, কিন্তু খাদিজা তোমার কবর দেখে কোনো ভয় পাওয়ার কারণ নাই, তুমি ভয় পেও না। বলে ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে ওই কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? পাহারাদার, 2 জন পাহারাদার, বুঝতে পারলেন তো? 2 জন পাহারাদার থাকবে। ও খাদিজা, কান্না করো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমার আগে কারো বিবাহ হয়, কারো সঙ্গে বিবাহ হয় নাই। আচ্ছা বলুন তো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আগে নবীজির আর কারো সঙ্গে বিবাহ হয়েছিল? যারা বলুন, নবীজির বিবি কয়জন? যারা বলুন কয়জন? 11 জন। 11 জন, বুঝতে পারলেন না? কিন্তু নবীজির ইচ্ছায় বিবাহ করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিলেন, বেঁচে ছিলেন, ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মরার পরে দ্বিতীয় বিবাহ করেছিলেন মা আয়েশাকে। তিনি হলেন কুমারী, বাদ বাকি যতগুলা বিবি ছিল সব বিধবা। আল্লাহর আদেশে নবীজি বিবাহ করেছেন। কার আদেশে? আজকে পৃথিবীর জমিনে যে লুচ্চারা, যে বেঈমানেরা নবীর ব্যাপারে কটূক্তি করে, নবীকে গালি দেয়, নবীকে খারাপ মন্তব্য কথা দেয়, নবীকে খারাপ মন্তব্য করে, খোঁজ নিয়ে দেখেন তাদের জন্মের কোনো দোষ আছে? কথা কন না কেন? হ্যাঁ, যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, জানেন, খোঁজ নিয়ে দেখেন তাদের জন্মের দোষ আছে, আছে না? জোরে বলুন। আর নবীকে যারা গালি দেয়, তার বাপ দাদার, তার বাপের জন্মের দোষ আছে, তার জন্মের দোষ আছে। ছোট্ট একটা কথা শুনেলেন, আবু জেহেলের জামানায় একজন নেতা ছিলেন, নেতা, পাতি নেতা। নেতা বুঝেন না? পাতি নেতা বুঝেন? নেতার থেকে চামচে ধরো, আছে না নাই? কথা বলে, হ্যাঁ, বাসের থেকে কঞ্চি ধরো আর নেতার থেকে চামচে ধরো, ওগুলোকে পাতি নেতা বলে। হ্যাঁ, নেতার পেছনে 2 দিন ছবি টবি তুলে মনে করছে বিরাট নেতা হয়ে গেছি, যাকে তাকে ভয় খেতে বলে বেশি কায়দা করিস না, জেলে ঢুকিয়ে দেবো, মনে হচ্ছে জেলার বাপের ঘর। এরকম নেতা আছে না নাই? আপনাদের মেদিনীপুরে নাই? আছে কেন? আমাদের দেশে আছে তাই ভাবছি। হ্যাঁ, হে বাবা, পাতি নেতা, পাতি নেতা। রাসূলুল্লাহর জামানায় রাসূলুল্লাহকে গালি দিয়েছিল, গালি। সে নেতার নাম কি জানেন আপনারা? কেউ বলতে পারবেন? পারবেন না? একটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। মনে রাখবেন কথাটা, নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগীরা। আর সাহাবাদের সামনে যদি নবীকে কেউ গালি দিত, তার কলিজা টেনে বের করে ফেলতো, ঠিক না?
নবীকে এতটাই মহব্বত করত। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহ ওয়াল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিস বুখারী শরীফের হাদিস, এটা মিশকাত শরীফে এসেছে হাদিসটা, বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ নবী কসম করে বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, অতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে বিবি বাচ্চার থেকে, নিজের জীবনের থেকে, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। বুঝতে পারলেন না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসে। আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দেখান দেখি, কে তুলে নিগো? এই কোন মাল হাত তুলে নি দেখেন তো, নামান। কিছু কিছু লোক আছে বলছে মৌলবি দেখতে পাবে না, কোনো টেনশন নাই, মনে হয় যে আমরা চালাক। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? এ বাবা, এই গ্রামটা নাম ভুলে দিচ্ছে শুকনাতোড়ের লোক তো চালাক, চালাক বুঝেন তো? চালাক, হ্যাঁ। লুটা না বদনা বলেন আপনারা? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। ই কিরে, কালকে আদিজুল মৌলবি মুর্শিদাবাদ থেকে আইলো, তাই ঠকাইতে পারলো না। আরে বদনা পানি তুই ঠকিয়ে দিলি, তো দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা ঠকলো না জিতল? তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ইহকালেও ঠকলো, পরকালেও ঠকলো। তাই পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। এখনো কিছু কিছু লোকের হাত খান তুলে চাঁদ খান তুলেনি, মনে হচ্ছে হাতে খুব ভারী, প্যারালাইসিস হয়েছে তাই মনে হচ্ছে। হ্যাঁ, প্যারালাইসিস বুঝেন তো নাকি? প্যারালাইসিস হয়েছে। এ বাবা, এ আল্লাহওয়ালা, ভালো করে শুনবেন। দুরুদে মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। বিড়ি খেতে যাবো নাকি? বিড়ি 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 না গুটকা খাবা? বাহার, বাহার খেতে যাবে। কিসের চা? এখনই চা খাইয়ে যায়। ও চা খাইয়ে মুখটা আঠা আঠা করছে, তাই বাহার খেতে যাবে। আনারে টান দেবে, টান। আমাদের স্কুলে মাদ্রাসাতে ছাত্ররা যখন বাথরুমে যায় তখন আঙ্গুল দেখা, প্রসাব ফিরতে গেলে এরকম, কি বুঝলেন? আর পায়খানা করতে গেলে এরকম 3 নম্বর দেখা। তার মানে ও মাল গুল মান্দার লেগে যাবে। কি এরকম আছে না নাই? হ্যাঁ, বাথরুম প্রসাব ফিরতে গেলে 1, আর পায়খানা ফিরতে গেলে 2, আরো 3 দেখাবে, তার মানে গুল মানবে। এরকম আছে না নাই? এদের তো হাত তোলার কোনো ব্যাপার নাই, অমনি মারছে দৌড় উঠি। এরা মনে করছে মৌলবি কিছু বলবে না, চপালাই। একদম উঠবে না। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালা দিনওয়ালা, এই বক্তব্য চলবে না? দোয়া দেব? চলবে, চলবে, চলবে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি।
আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে। টাকারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান, যেটা কেউ চিনে না সেটা আল্লাহ চিনে, যেটা কেউ দেখে না আল্লাহ দেখে, যেটা কেউ বুঝে না সেটা আমার আল্লাহ বুঝে। রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। নবীকে বললেন, নবী গো, আমার আগে তো আপনার বিবাহ কারোর সঙ্গে হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলে? কিন্তু মেয়েদের ভিতরে খুব হিংসা, হিংসা বুঝেন? মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? আপনাদের দেশের মা বোনদের হিংসা নাই বুঝি? হ্যাঁ, বিরাট হিংসা। কিন্তু ইনশাআল্লাহ মাফ করবেন, মেয়েদের হিংসাকে আল্লাহ মাফ করবেন। কিছু কিছু হিংসা কারোর উপরে যদি রাগ হয় তাকে মারার দরকার নেই, দুটো বিহি দিতে হবে। যাও মর্গা, দুটো বিহি, যাও মর্গা। এ বাবা, সব থেকে তিতো কি বলেন তো? কে বলতে পারবেন? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খোর, তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না? জোরে কন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? নবী বললেন, খাদিজা, তোমার জন্য যে দুইজন বিবি কবরে তোমাকে পাহারাদার হিসাবে দেবে, সেই দুইজন বিবির সঙ্গে আমার আল্লাহ কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ হবে জান্নাতের ভিতরে। কিসের ভিতরে জোরে বলেন না? আমি একটু পাতিলে বসছি, কিছু মনে করবেন না, রাগ করেন না। আর আমার বাবা জীবনেরা, ও মুসলমান দরদি, আল্লাহ ওয়ালারা কান করে শুনলেন, ভালো করে শুনবেন। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইজন মহিলাকে একটু আমাকে শোনান। নবী বললেন, খাদিজা, সর্বপ্রথম যে মহিলা হবে সে মহিলার নাম হলো আসিয়া। এ বাবা, আসিয়া কার বিবি ছিল? ফেরাও। 1 নম্বর বিবি হলেন আসিয়া। 2 নম্বর কে তুমি জানো? বলে 2 নম্বর বিবি হলেন ঈসা রুহুল্লাহ, ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হবে মরিয়ম আলাইহিস সালাম। এই দুইজন বিবির সঙ্গে আমার আল্লাহ আমাকে জান্নাতে বিবাহ দেবেন। ও খাদিজা গো, ওই দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারাদার থাকবে, চিন্তার কোনো কারণ নাই। খাদিজার কান্না শুরু হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি জাহান্নামে যাই তো সাথী পাবো, জান্নাতে গেলে বান্ধবী বান্ধব পাবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কবর এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর ভয়ানক। নবী গো, আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? ওগো নবী, আমি আপনার কাছে 3টি জিনিস চাই। ওগো দয়ার নবী, মায়ার নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি আমাকে 3টি জিনিস দেবেন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
আপনি আমার মায়ার নবী, আপনি অন্ধকার কবরের ছবি, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন রহমতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হইলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমানেরা, মা খাদিজা নিজের জীবন পর্যন্ত নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে। মক্কার জমিনে যে নারী এত ধনী, এত ধনী, এত ধনী, এত ধনী, এত পয়সাওয়ালা, এত ধনট্ট নারী ছিল, ইসলামের জন্যে, নবীর জন্যে, দ্বীনের জন্যে নবীকে 40 মুন স্বর্ণ তুলে দিয়েছে। কোনদিন বলেনি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন পথের ব্যয় করেছেন গো নবী, কোনদিন রাসূল বলে না। ও মুসলমানদের অধিক কান করে শুনেলে, ওই খাদিজা যখন কবরে চলে যাবে, নবীর কাছে 3টি জিনিস আবদার করেছে। কিন্তু আর একটি কথা শুনেলেন, খাদিজা কত ভাগ্যবতী নারী, শুনবেন। কি বলবো না, বলবো না, কি বলবো? খাদিজা কত ভাগ্যবতী নারী। এখানে হাজী সাহেব কেউ আছেন নাকি? হাজী কেউ নাই? হুজুর এই যে উমরায় গিয়েছে, হুজুর দেখে এসেছে, উমরায় যাবেন, উমরায় যান, 80-85 হাজার টাকা লাগছে, উমরা করে এসেছেন জীবনে। বিবিকে 1 ভরি মালা না তৈরি করে দিয়ে বিবিকে নিয়ে হজকে উমরা করতে যেতে হবে। কি কথা হয় না? এখন 1 ভরি মালা করতে গেলে 1.5 লাখ, 1.5 লাখ। বিবিকে মালা দিতে হবে না? বিবিকে বলেন, বিবি গো মালার প্রয়োজন নাই, মালা নিও না। ও বিবি চলো কাবা বাইতুল্লাহ তপ করে আসি, সাফা মারওয়া তপ করে আসি, নবীজি রওজা মুবারক দেখে আসি। বিবির দিল আপনার ভরে যাবে, আপনার মনটাও ভরে যাবে। স্বামী স্ত্রীতে উমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন আল্লাহ যদি তৌফিক দেয় উমরা করব। নিজেলাই স্বামী স্ত্রীকে শুদ্ধে নিয়ে যাও, দুজনেই যাব। আল্লাহু আকবার। বিবিকে ওই স্বর্ণ কিনে দিতে হবে না, স্বর্ণের বিনিময়ে বিবিকে নিয়ে আপনি চলে যান। কোথায়? উমরায় চলে যান। সুবহানাল্লাহ, দিল ভরে যাবে, মন ভরে যাবে। জি ভাই আমার আব্বা জানেরা, আল্লাহ নবী জাবালে নূর, জাবালে নূর যেখানে বলা হয় জাবালে নূর, হুজুর গিয়েছিলেন
যেখানে আল্লাহ নবী বসে তপ করতেন, তপ জাবালে নূর। এখন তো সিঁড়ি হয়ে গেছে, উঠতে কোনো অসুবিধা হয় না। সিঁড়ি হয়নি হুজুর? হ্যাঁ, এখন জাবালে নূরটা সিঁড়ি হয়ে গেছে, উঠতে কোনো কষ্ট হয় না। কিছু বলবেন নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। না না, তা বললে হবে? বাড়ি যেতে হবে না, মেলা দূর বাড়ি, 9 ঘন্টা রাস্তা, 300 কিলোমিটার। এ বাবা মুসলমান, জাবালে নূর বিশ্ব নবী যেখানে তপ করতেন, মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে প্রতিদিন তিনি ওই জাবালে নূরে যেতেন। ভালো করে শুনে কথা, শোনেন মা বোনেরা, শুনবেন। বিশ্ব নবীর কাছে জাবালে নূরে প্রতিদিন মা খাদিজা যেতেন। মুরব্বী হয়েছেন, বিদ্যা হয়ে গেছে, শেষ। জাবালে নূর আল্লাহ নবীর কাছে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছেন মা খাদিজা। বড় কষ্ট হয়। নবীজি খাদিজাকে দেখে আর মুচকি মুচকি হাসে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর চলতে পারি না। নবী গো, আমি যখন জাবালে নূর আপনি যেখানে তপ করেন, আমি হামাগুড়ি দিয়ে উঠতে গিয়ে বড় কষ্ট হয় গো নবী, আমি আর চলতে পারি না। আর আপনি আমার ওই ওটা দেখে মুচকি মুচকি হাসে। তুমি বলেন, খাদিজা আমি কেন মুচকি মুচকি হাসি তুমি জানো? বলে, আমি তো জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানেন। বলে, খাদিজা যে তুমি হামাগুড়ি দিয়ে যখন জাবালে নূরে উঠছিলে পাহাড়ে, আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও খাদিজা, আমার আল্লাহ তো সালাম দিয়েছেন, এমনকি আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বিবির কাছে সুবহানাল্লাহ বলবেন নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে নামাজ পড়ে না, একদিন মসজিদে নামাজ পড়তে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিবিকে দিয়ে বুঝে সালাম আলাইকুম সালাম আলাইকুম, নামাজ পড়ো। বিবি বুঝে ইমিন সাহেব কবে মৌলবি হলি রে, সালাম শিখেছে। কি বুঝলেন? আছে না নাই? এরকম লোক আছে, মসজিদে নামাজ পড়তে পড়তে কপাল ঘটা পড়ে গেল, 3 চিল্লা মারে, 1 চিল্লা মারে, 3 দিন মারে, আবার জমি গেল বাপের কাছ থেকে সব চুরি করে লিখে নেয়। কথা খায় না? ভাইকে ফাঁকি দেয়, বিটিকে ফাঁকি দেয়, বোনকে ফাঁকি দেয়, ফুপিকে ফাঁকি দেয়, বেটাকে ফাঁকি দিয়ে জমি গেলা সব লিজে হাঁটিয়ে নেয়। আসে না নাই? আর যায় না মাঝে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমাকে জান্নাতে দিও, জাহান্নামে দিও না। আল্লাহ বলছে, একবার পাঁচি মর, তোর হুড়কে মেরে মাঞ্জা ভাঙবো। তুই বোনকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, জমি গেলা সব লিখে নিয়েছিস। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আবার এমনও লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে মসজিদে, আর ভুঁই যে দেখছে কুদাল দিয়ে কাটতে কাটতে আলকে শুরু করে ফেলায়। এতটুকু আলকে এরকম লোক নাই? হ্যাঁ, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কোনদিন? ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, কোনদিন হতে পারে না। কি বললেন? এ বাবা মুসলমান আমার, চোখের পলকে তুমি হতে পারো লাশ, পারো না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া
দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ মুসলমান আছে না নাই জোরে বলুন, কথা কন না কেন? হ্যাঁ, বাড়িও সব ফেলে চলে যেতে হবে। কারো ভরসা আছে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। রাখছে না? এই কথা বলেন। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার জীবনের খেলা। কারে তুমি ধমক দিবা, কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকি দিচ্ছে গো কবরের মাটি, ওই যে ডাকি দিচ্ছে কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে, সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকি দিচ্ছে কবরের মাটি। ও মা, কবর প্রতিদিন ডাকে, যে খাদিজা আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়, যে খাদিজার স্বামীর নাম হলো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আখেরি জামানার নবী, যিনি কাল কিয়ামতের দিন যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তিনার বিবি মা খাদিজাতুল কুবরা ওই কবর দেখে বড় ভয় পায়। নবীকে বললেন, নবী গো, আমি যখন মারা যাব আপনি দয়া করে বাজার থেকে কাপড় কিনবেন না। বলে, খাদিজা আমি কি দিয়ে তোমায় দাফন করব? বলে, নবী গো, আপনার নিজের জুব্বা মোবারক না দিয়ে আমি খাদিজাকে দাফন করবেন। বলে, খাদিজা তুমি এত সম্পদের মালিক, সব ইসলামের জন্য বিলিয়ে দিলে, আমি খাদিজা তোমাকে যদি পুরনো জুব্বা দিয়ে দাফন করি মানুষ তো খারাপ বলবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কে খারাপ বলবে জানি না, কে খারাপ বলবে বুঝি না। নবী গো, আপনার জুব্বা মুবারক দিয়ে দাফন করবে। বলে, খাদিজা বলো, তোমার জুব্বা মুবারক দিয়ে দাফন করে ফায়দা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ক্ষমতা নাই, মাটির ক্ষমতা নাই। নবীর জুব্বাকে দিয়ে, নবীর জুব্বাকে উপেক্ষা করে আমি খাদিজাকে গ্রাস করবে। সুবহানাল্লাহ। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর, নবী গো, আমি যখন মারা যাব, আমাকে যখন দাফন করবেন, দয়া করে কবরে কাউকে নামতে দিবেন না। ও রাসূল, আপনি
জায়গাতে আমাকে দাফন করবে। বলে খাদিজা ঠিক আছে। বলে 3 নম্বর কি? বলে খাদিজা বলো। বলে ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর হলো কবরে যখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, বলো তোমার রব কি। মা দীনুকা, বলো তোমার দিন কি। মান নবিয়ুকা, বলো তোমার নবী কি ছিল। ওগো নবী দয়া করে প্রশ্ন 3টের উত্তর আপনি দিয়ে দেবেন। রাসূলুল্লাহ বলে খাদিজা, ও খাদিজা, নিজের প্রশ্নের উত্তর নিজে কি কবরে দিতে হবে, আমি নবী উত্তর দিতে পারবো না। আল্লাহ নবীর বিবি খাদিজাকে দাফন করা হলো। সাহাবারা চলে গেলেন। নবীজি ডুকরে ডুকরে চোখের পানি দিয়ে ঝরঝর করে পানি ঝরিয়ে মা খাদিজার কবরের কাছে বসে বসে কান্না করে। এ বাবা, কান্না করা যাবে না? যাবে না? কান্না করা যাবে, কিন্তু কিরকম কান্না করতে হবে? আমার মা বোনেরা কান্দে চুল টুল ছিড়িয়ে কুখার, অমুকের বেটা তমকের বেটা বলে শুরু করে দিল। এরকম আছে না নাই? আপনাদের দেশে কেউ মারা গেলে, কোনো জায়গাতে মারা গেলে মা বোনেরা লাইন দিয়ে দেখতে যায় না? যায় না? ওরে এমন করে মা বোনেরা লাইন দিয়ে যায়, মনে হচ্ছে ওরাই মাটি দিবে। ওরা তো মাটি দেয় না, ওরা খিচড়ি খেতে যায়। আর কেউ যা দেখে কে কতটুকুন কাঁদছে, আর যদি কেউ না কান্দে রাস্তায় আসবে বলবে জানিস ওরা এমন কাফের, মানুষটা মরেছে তো চোখে একটুও পানি নাই। ওনারা কান্দনই বুঝে। কি বুঝলেন? কান্দন তো কান্দনের মধ্যে কাঁদতে হবে। সাহাবারা চলে এলেন, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। খাদিজার জন্য কান্না করেন। মক্কার জমিনে ঘটনা শুনেনি। আল্লাহ নবীকে কেউ নবী বলে যখন মেনে নেয়নি, নবীকে কেউ কাছে টেনে নেয়নি, নবীকে কেউ বুকে টেনে নেয়নি, নবীকে কেউ আশ্রয় দেয়নি। ওই খাদিজা নবীকে বুকে টেনে নিয়েছেন, নবীকে আশ্রয় দিয়েছেন, নবীকে কাছে টেনে নিয়েছেন, সমস্ত মা নবীর জন্য উজাড় করে দিয়েছে। বিশ্ব নবী খাদিজার জন্য পানি, চোখের পানি দেয়। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলেন নবী গো আপনি মাথা তুলবেন, আপনি কান্না করবেন না, কান্না করবেন না। ওগো নবী আমার আল্লাহ আপনার বিবি খাদিজার 3টে সওয়ালের জবাব আল্লাহ নিজেই দিয়ে দেবে। কি ভাগ্যবতী নারী, কি বুদ্ধিমতী নারী। আমার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা গো, মোবাইল আর মোবাইল দিকে জীবনটা নষ্ট করো না। মোবাইল আর মোবাইল দিকে জীবনটা নষ্ট করো না। মোবাইল আর মোবাইল নিয়ে পাগল হইও না। ও মা, আজ নাই কাল, কাল নাই পশু, পশু নাই তসু। 1 বছর নাহলে 2 বছর নাহলে 5 বছর পরে মৃত্যুবরণ করতে হবে মা। ও আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, ও মেদিনীপুরের মানুষেরা, শুকনো তোড়ের মুসলমানেরা, ও আল্লাহ ওয়ালারা, আল্লাহু আকবার। কত যুবক কবরে চলে গেল, কত তরুণ কবরে চলে গেল, কত জনার জনম দুঃখিনী মা কবরে চলে গেল, বাপ চলে গেল, আমরাও চলে যাব। বেটা এখান থেকে কলকাতা বেড়াইতে গেল, 3 দিন 4 দিনের সফরে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাকে বলল, মা, বলে কি রে বেটা বল। আমি কলকাতায় গেলাম ঘুরতে, আমি 3 দিন 4 দিন পরে বাড়ি আসবো। ঠিক আছে বেটা যা। বেটা চলে গেল, এসে চন্দ্রকোনায় 4 দিন পরে পৌঁছে গেল। বেটাকে ফল দিয়ে বলে, কই রে বেটা আয়, কই রে আব্বা আয়, কই রে বাবা আয়, আয় আয় আয়, আয় রে বেটা। বলে মা গো আমি টাউনে চলে এসেছি, ঘন্টা খানিকের মধ্যে বাড়ি ঢুকবো। কিছুক্ষণ পরে
কিড়িং কিড়িং বেল। বলে কে গো? বলে ও চাচা, আপনার ছেলে নাকি জানি না মোবাইলটা পাশে পড়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আপনার সন্তানের লাশ নেওয়ার জন্যে চন্দ্রকোনা টাউনের চৌরাস্তার মোড়ে চলে আসুন। ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। বলুন এরকম ঘটনা ঘটে কিনা? এই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আজ আছি কাল চলে যাব। আল্লাহর কোরআন বলেছে তোমার যখন নির্ধারিত টাইম হয়ে যাবে, ও যুবক গো, ও যুবক, কত ছেলে বোম্বে দিল্লি গুজরাটে যায়, কত ছেলে কেরালায় যায়, কত ছেলে হায়দ্রাবাদে যায়, কত ছেলে মহারাষ্ট্রে যায়, কত যুবক বাপ মার মুখ ছেড়ে দিয়ে বিদেশে যায়, আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কত ছেলে মারা যায় বিদেশের মাটিতে। মা বাপের মুখে হাসি ফোটানোর জন্যে এমন হাসি ফুটিয়ে দিই, মায়ের চোখ দিয়ে পানি ফুরায় না, বাপের কলিজা শুকায় না। এরকম সন্তান মা বাপ ছেড়ে ছেড়ে চলে যায়। এমনও ঘটনা আছে, ছেলের লাশ বাপ কাঁধে করে কবরে নিয়ে যায় না? এই কথা বলেন না কেন? এই দেশের লোক মরে না নাকি? হ্যাঁ মরে। এ বাবা, মরণ তো হবে, মরণ থেকে যেথায় পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যেথায় লাগাও তুমি সিঁড়ি। মরণ থেকে পালাইতে হবে, মরণ তোমাকে ঘিরে নিবে তুমি যেথায় যাও। আল্লাহর জমিনে তোমাকে যেখানে থাকবা, মৃত্যু তোমাকে ছেড়ে দেবে না। তাই আমি বলবো বাপ, ও মুসলমানেরা, ও মেদিনীপুরের যুবকেরা, তরুণেরা, আমার ভাইয়েরা, আব্বা জানেরা, তাই এই জালসাটা হলো আপনাদের বছরে হয়। তাই আগামী বছর জালসা করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। বহু টাকা বহুদিকে দিয়েছেন, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছেন, বন্ধু বান্ধবের পিছনে দিয়েছেন। আগামী বছর জালসা করার জন্যে আমি 10 জন দরদিকে হাত তুলতে বলবো। 10 জন কেন বললাম জানেন? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওই 10 জন দরদি বান্দা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় ইসলামের জন্যে, দিনের জন্যে, ইসলামকে জিন্দা করার জন্যে, ইসলামকে মজবুত করার জন্যে, দিনকে জিন্দা করার জন্যে, দিনকে মজবুত করার জন্যে, কোরআনকে জিন্দা করার জন্যে, কোরআনকে মজবুত করার জন্যে, এই দিনই প্রতিষ্ঠানকে জিন্দা রাখার জন্যে, এই দিনই প্রতিষ্ঠানকে মজবুত করার জন্যে আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকার কালেকশন করি। আজকে আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আগামী বছর প্রোগ্রাম করার জন্যে আমি সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো, 1 বছর দেরি বাবা, 1 বছর দেরি, 1 বছর পরে দেবেন। মাত্র 5টা করে 1000 টাকা। আমি 10 জন দরদিকে দেখতে চাই। কারা কারা 10 জন আছো? আল্লাহর গোলাম, নবীর উম্মত, আল্লাহর বান্দা। তোমার মায়ের জন্যে, তোমার বাপের জন্যে, তোমার জনম দুঃখিনী দরদিনী মা খবরে চলে গেছে, বাপ খবরে চলে গেছে। ওই মা, ওই বাপের না
আমি আগামী বছর জলসা করার জন্য 5 জন 10 জন দরদি মাত্র 5টা করে 1000 টাকা 1 বছর পরে লাগবে। 50 টাকা 100 টাকা করে গুছিয়ে গুছিয়ে রাখবেন। 5000 টাকা বাবা, আমি 10,000 টাকা বলি না, তাই একবার তকবীর দিব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 5000 টাকার দাতা একবার তকবীর দিয়ে বলি না রে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে 10 জন দরদি 5টা করে 1000 টাকা আগামী বছর জালসার জন্য দেবেন ইনশাআল্লাহ। কে কে দেবেন একটু হাত তুলে বলেন। 5000 করে টাকা 10 জন দরদি আগামী বছর, মানে 1 বছর পরে 365 দিন। এ বাবা 5000 টাকা আগামী বছর করে দেবেন। আগামী বছর জালসার জন্যে আপনারা 5টা করে 1000 টাকা দেবেন 10 জন দরদি। আমি 11 জন নেব না, 10 জনের কাছে দেখতে চাই। তাই সর্বপ্রথম 1 জন দরদি, আপনি যদি বেঁচে থাকেন তো দিবেন, মরে গেলে আপনাকে দিতে হবে না। তাই 5000 টাকার দাতা ইনশাল্লাহ সর্বপ্রথম 1 জনকে দেবেন। বলেন, ওই দেখেন কি নাম? সামাজুল খান। কে লিখছে কোন দিকে? কই সামাজুল খান। সামাজুল খান, আল্লাহ তুমি কবুল করে নিও। সামাজুল খান 5000 টাকার দাতা। ও আল্লাহ, সামাজুল খানের দান কবুল করে নাও। 4000 দিলে 1000 টাকা দিই। কি নাম? সাইরুদ্দিন মল্লিক। সাইরুদ্দিন মল্লিক 5000। 1000 টাকা নগদ আর 4000 টাকা পরে দিবে। 1 বছর টাইম বাবা, 1 বছর পরে দিবেন। যখন জালসা হবে তখন দিবেন। আর যদি তার মধ্যে আপনি মারা যান, আপনাকে ধরা রাখা হবে না, মারা গেলে দিতে হবে না। বুঝতে পারলেন না? পারলেন না? এটা কেন 2 জন হয়ে গেল। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আল্লাহর বান্দা, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ আল্লাহ একটা না দুটো? আল্লাহ যদি দুটো হইতো মারামারি হইতো না। আজকে আপনাদের এখানে পানি হয়েছে না হয়নি? এক আল্লাহ বলছে পানি দিয়েছি, ঠিক করে দিয়েছি, জলসা হবে না। আর আর এক আল্লাহ বলছে পানি তুই দিলি কেনে বল, লড়াই হয়তো কিনা। ফাসাদ শুরু হয়ে যেত, লড়াই শুরু হয়ে যেত। তাই আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। এ মুসলমান, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করবে বাবা। তাই 5000 টাকার একজন দরদি কে আছে গো? ইনশাল্লাহ 5 নম্বরে আর 3 নম্বর আর একটা 5000 টাকা দাতা ইনশাল্লাহ। বলুন কি আপনার নবী সুন্নাত জিন্দা করবেন না? এ বাবা, শুকনা তোলের মানুষ, নবীজি বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বলে গেলেন, ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবেন যিনি, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে ইনশাআল্লাহ। নবীর সুন্নতের জিন্দার জন্য আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা দেবেন ইনশাআল্লাহ। কে আছেন? কি গো, আপনাদের এখানে 1 বছর পরে দিবেন, 5000 টাকা দেওয়া যাবে না? কথা কন না, কথা কন জি। আর একজন 1 নম্বর 2 নম্বর হয়ে গেছে। 3 নম্বরে নবীর সুন্নতের জন্য 5000 টাকার দাতার একটা নাই নাই। ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই ঘুমাইছ না? ঘুমাচ্ছে?
হে মুসলমান দরদি, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডে ভিখারি বানাতে পারে কি পারে না? কতক্ষণ না কেন পারে না? নদীর কুল ভাঙে ও কুল গড়ে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ সকালে বাদশাহ। দেখেন আমার বাবাজি কিনা নিজামুদ্দিন খান, দেখো এখানে ছিল বাবাজি মুরব্বী গো, ৫,০০০ টাকা দিল। আরো দোয়া করি আমি বাবজির কারণ, দিও গো বাবজিকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল বাবজির, ছিল বড় আশা, ৫,০০০ টাকা দিয়ে বানাবে ইসলামেরই খাজা। ৩ নম্বর হয়ে গেল। নাম্বার 4, আর একজন দরদিকে বলবো, বাবা ও বাবা কে আছো দরদি গো, আল্লাহর বান্দার একজন ৫,০০০ টাকা দেবে। জনম দুঃখিনী মা খবরে শুয়ে বলে, আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বিটি নাই। আমি কবরে যে তোর মা বড় কষ্টের মধ্যে আছি, আমাকে একটু বাঁচানেওয়ালা বেটা না। সে বেটা মায়ের নামে ৫,০০০ টাকা দাতা। ওই দেখেন কি নাম, ও মুরব্বী হাসান আলী খান, দেখো এখানে ছিল ৫,০০০ টাকা। নাম্বার 4 দিল। আরো দোয়া করি আমি বান্দা, এই মজলিস থেকে যে উঠবে তার নামে ৫,০০০ লিখবো। আরো দোয়া করি আমি হাসান খানের কারণ, দিও মাওলা দিও তার সুখের জীবন। 4 নম্বর হয়ে গেল। একটা কথা বলি বাবা, আপনাদের দেশে নমাজ ক ওয়াক্ত হয়? ঠিক করে বলেন। আমাদের দিকে কিন্তু 5, গোটা পৃথিবীতে 5। ৫,০০০ টাকা সামাজুল গায়েন। হ্যাঁ হ্যাঁ, সামাজুল গায়েন দেখো এখানে ছিল ৫,০০০ টাকা। সামাজুল গায়েন নিল ৫০০ লোক, 4.5 বাকি মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। কয় নম্বর হলো? 5। তাবলিগওয়ালা ভাইরা বলে, ইসলামের 5টা খুঁটিকে যদি বাঁচাতে চাও 6 নম্বরের কাজ চালিয়ে যাও। বলে না? কথা কর না কেন? হ্যাঁ, তাই ভাগ্যবান হবেন যিনি 6 নম্বরে হাত তুলবেন তিনি। কি আছে দেখি ইনশাল্লাহ 6 নম্বরে আর একজন 5,০০০। কই হ্যাঁ আল্লাহওয়ালা কোটি টাকার মালিক, দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় জানাম করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো মেসর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো? হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসিবে পবর আদায়। বড়র বড় থাকলে দিলে বড় রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। থাকবে পড়ে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক্ষুনি যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় সব ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে বাবা। এটাই সম্পদ আপনার জন্য কবরে থাকবে, এটাই সম্পদ পরকালের দিন আপনার জন্য থাকবে। কোরআন শোনালেন কিয়ামতের ময়দান এত কঠিন এত
কঠিন, এত কঠিন, এত কঠিন হবে, সেই দিন বিবি আপনাকে চিনবে না, ছেলে মেয়ে আপনাকে চিনতে পারবে না, বন্ধু বান্ধব আপনাকে চিনবে না। কোরআন বললে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিবসে আপনার জন্য কেউ যারা পরিমাণ বোঝা বহন করবে না, কেউ একটা নেকি দিবে না, এই দান আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। তাই আল্লাহর বান্দা আর একজন ৫০০০ টাকা ইনশাল্লাহ। যা হোক, আমি আপনাদের কাছে ১০ জন চাইছি না, ৬ নম্বরটা হয়ে যান, ৬ নম্বরটা কমসে কম। আর একটা আল্লাহর বান্দা ৫০০০ টাকা দেওয়ার লোক নাই, কোনো দরদি নাই, ১ বছর পরে দিবেন, ৩৬৫ দিন। এ বাবা, ৩৬৫ দিনে আপনার যদি ১০ টাকা করে গুছান তাহলে কত হবে? ৩৫০০ টাকা হবে। এই ৩৬৫০ টাকা হবে, ৩৬৫০। ১০ টাকা ৫ টাকা করে তো আমাদের পান চা খাইতে ফুরিয়ে যায়, যায় কিনে যায় না? কথা বলেন, হ্যাঁ? তাহলে আপনাকে দিন ১৫ টাকা করে হলে ৫০০০ টাকা লাগবে বছরে, হ্যাঁ? ১৫ টাকাও লাগবে না। তাই ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা ৫০০০ টাকা দেবেন না? কে দেবেন? আমি মুসাফির হালতে তার জন্য খাস করে দোয়া করব। দেখি ইনশাল্লাহ, হিম্মত করুন, বরকত দিবেন আল্লাহ, রুজিতে বরকত দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে আর একটা আল্লাহর বান্দা ৫০০০ টাকা দেওয়ার মতন লোক এখানে নাই। এই দেখেন, মাশাআল্লাহ, মুরব্বী, আহ সুবহানাল্লাহ। ৫০০০ টাকা লিখেন। আব্দুল মালিক বাড়ি, আব্দুল বাড়ি, তিনি ৫০০০ টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। রফে আরাম আল্লাহ আব্দুল বাড়ি ছিল, ৫০০০ টাকা আব্দুল বাড়ি গোদা নিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। এ বাবা, ৫০০০ টাকার আমি চাইবো না। এবার আমি একটা আপনাদেরকে কথা বলি, ইনশাল্লাহ একবারে কমিয়ে দিলাম, ৫০০০ টাকা নয় বাবা, মাত্র ২টো করে ১০০০ টাকা ১০ জন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন। এ বাপ, আল্লাহ না করুক রাত্রে বাড়িতে গেলেন, ছেলে মেয়ের যদি অসুখ হয়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? কথা কন না, গেলে যাবেন না? নবীজি বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। রাসূলুল্লাহর হাদিস, সত্য না মিথ্যা জোরে বলুন? সত্য বাবা। তাই আমি বলবো সদকায়ে জারিয়ায় যাবে ২০০০ করে টাকা, মাত্র আল্লাহর বান্দা ১০ জন দরদিকে বলবো। ইয়ার নবী কোনটা? ইয়ার নবী খান ২০০০ একটা, কি নাম? রিয়াজুল, রিয়াজুল আল্লাহর বান্দা একটা, ২টো হয়ে গেল বাবা। ওই দেখেন একটা লাল গেঞ্জি, সবু মল্লিক একটা, ৩ নম্বর হয়ে গেল। ৪ নম্বর আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে ২০০০ করে টাকা বাবা। এই ভলেন্টিয়ার কমিটিরা ব্যাচ লাগিয়ে বাড়াইলে হবে? মনে কি না হুনুরে? হারুন মল্লিক একটা, আল্লাহু আকবার। ৪ নম্বর হয়ে গেল। কই বাবা কই? জালসার সেক্রেটারি ক্যাশিয়াররা কই? কমিটির লোকেরা কই রে বাবা? মাত্র ২টো কই দেখেন, দুধ নাই। হাসিবুল খান আর মস্তান ভাঙি, মস্তান ভাঙি, মস্তান ভাঙি। আমি বুঝি মস্তান দিলাম তো ভয় খেয়ে গেছিলাম গো। হ্যাঁ, সুবহানাল্লাহ। হাসিবুল ২০০০, হাসিবুল খান, চা খান, পান খান, ভাত খান। হ্যাঁ, আরটা হলো মস্তান ভাঙি ২০০০। বলুন বাবা তাড়াতাড়ি করে বলুন, ২টো করে ১০০০ টাকা, ঝটঝট ঝটঝট করে বলুন তো দেখি ইনশাল্লাহ। মোটেও বিলম্ব দেরি নয়,
ইনশাল্লাহ মাত্র 2000 করে টাকা। ইনশাল্লাহ বলুন, তাড়াতাড়ি করবো ভাই, দেরি করবো না, আমি মোটেও বিলম্ব করবো না। আমাকে 12:30 বলেছিল, কিন্তু 12:30 পার হয়ে গেল। ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে মাত্র 2 করে 1000 টাকা দেখতে চাই। কি দেবেন না? আগামী বছর জালসা করবেন, সেই জালসা খরচ দেবেন না 2000 কোটি টাকা? জি ইনশাল্লাহ বলুন। ওই দেখেন আল্লাহ বান্দা মাথা হেলেছে, ওই কিরাম এবাদুল মল্লিক। এবাদুল, হাত তোলেন, হাত তোলেন। এবাদুল মল্লিক, তিনি 2000 টাকা দাতা। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকা। আল্লাহ তার দিও তুমি জান্নাতে খাতা। আল্লাহ তুমি দিও তাকে সুখে রহমতের বিছানা। এদিকে কে তুলল? কে হাত তুলল মনে হয় না? হ্যাঁ, ওই দেখেন 2000। কি নাম? লালন মল্লিক। হ্যাঁ, পাঠান। লালন পাঠান, লালন পাঠান। এ বাবা লালন পাঠান 2000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলুন বলুন, তাড়াতাড়ি করে বলুন। 2 করে 1000 টাকা, 2000। হ্যাঁ বাবা, 2 করে টাকা, 1000 টাকা। এমন কোনো টাকা নাই, এমন কোনো বেশি দাম নয়, মাত্র 2000 করে টাকা বাবা। ইনশাল্লাহ কত হলো বাবা? 2000 টাকার কত হলো? এ বাবা আপনি ভুল লিখেছেন গো। এতগুলো লোক দিলে দিয়ে এতখানি হইল। হে আল্লাহ আকবার। আল্লাহ কি নাম? সাত্তার খান। সাত্তার খান। আব্দুল সত্তার খান। এ দেখেন হয়ে গেল। ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলুন তো 2000। ঝট করে বলুন, ঝট করে, দেরি করবো না বাবা। আর এই দেখেন একজন আসছে। আসেন গো বাবা, আসেন, আসেন, তাড়াতাড়ি করে আসেন, দেরি করবো না, বেশি দেরি করবো নি। সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? উঠাবাড়ি, মহারাজপুর। এই মহারাজপুর। এদিকে এই সত্তরের মানুষ, আপনাদের দুবড়িয়া কাছে গলা দড়ি দিয়ে মরা দরকার। হাসছে বিদেশি লোক 2000 টাকা দিচ্ছে, আর এই গ্রামের লোকেরা চুপ করে দেখছে। ঘুমাইনি গো চোখ বুঝেছি, পাড়াপতির বোন বুঝেছি। 100 টাকা দিল আমার, 900 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকি, দিও তার জান্নাতের চাবি কাঠি। আল্লাহুম্মা আমিন। আর 2জন, আর 2জন কে দেবেন? আর ওই দেখেন একটা হাত তোলেন, উঠেন উঠেন উঠেন। এই মুরব্বী উঠেন। হ্যাঁ, সিরাজউদ্দিন খান। ওরে বাবা, আমাদের দেশে সিরাজউদ্দৌলা, মুর্শিদাবাদ। সুবহানাল্লাহ। আর একজন, আর একজন কই? ঝট ঝট করে, মোটেও বিলম্ব করবো না, তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি।